বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ক্যামেরার সামনে এমন ভালো কিছু নেই বা খারাপ কিছুও না, গুরুত্বপূর্ণ কোনো টপিকও না। তবে আমি বলবো যে কিছু ক্ষেত্রে আমার কথাটা একটু শোনা দরকার বা শুনবেন, শুনলে ভালো হবে। বিষয়টা হলো, এটা একটা চালের প্যাকেট। ব্যাচেলার মানুষ 2 কেজি চাল কেনা হয়েছে। এই চালটার নাম হচ্ছে, আমি জানি না অত ভালো, কিন্তু সবাই বলে যে এটার নাম হচ্ছে 29 চাল। খুব সম্ভব একটা 28 একটা চাল ছিল আগে, এখন এটা 29 হয়েছে আর কি, 28 থেকে 29 চাল। তো আজকে রান্না করার সময় এসে দেখলাম যে আমার ঘরে কোনো চাল নেই, যদিও কালকে দেখছিলাম, মনে ছিল না। দোকানদারের কাছে গেলাম, গিয়ে বললাম ভাই আমাকে চালটা দেখে বললাম যে ভাই এটা কি 29 চাল? বললো জি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, 29 চাল হলে আমাকে এখান থেকে কিছু চাল দেন, কত কেজি? বলতেছে ভাই চাল তো 2 প্রকার 29-এ। বললাম 2 প্রকার কেমন? বলতেছে একটা পুরাতন একটা নতুন। তো আমি প্রথমত বললাম পুরাতন জিনিস তো ভালো হয়, এই পুরাতনটাই তো ভালো তাই না? হ্যাঁ পুরাতনটা ভালো, পুরাতন অনেক প্রশংসা করলো এবং বললো চালের বরকত বেশি, মানে বরকত আমরা যেটা বলে থাকি, যে চালটা ভাত ফলে বা ভাতটা থাকে, এই জন্য যে এটা পুরাতনটাই ভালো হয় নতুনটার চাইতে। আমি বললাম ভাই পুরাতনটা কত কেজি? বললো 70 টাকা। তো ভালো কথা, মিনিকেট চাল 75 টাকা, 29 চাল মানে 70 টাকা, যাই হোক 70 টাকা। আমি বললাম তাহলে নতুনটা কত? বলবেন ভাই নতুনটা দাম কম। কত দাম কম? বললো 62 টাকা। তো আমি তো অবাক যে একই চাল একই কোম্পানির, পুরাতনের কারণে 70 টাকা আর নতুনটা 62 টাকা, মানে 8 টাকা ডিফারেন্স পার কেজিতে। এটাও কি সম্ভব কিনা? আমি বললাম পুরাতনটাই তো ভালো হয়। উনি পুরাতনটা দেওয়ার জন্য রেডি। আমি বললাম তা ভাই বাদ দেন, আমাকে নতুন চালটাই দেন, পুরাতনটা লাগবে না, যেহেতু 8 টাকা কম। আর মূলত দোকানদার কী করতে চাইতেছে সেটা দেখার জন্য বললো যে আপনি কি তাহলে নতুনটা নেবেন? আমি বললাম জি নতুনটা নেন আমাকে। বলতেছে তো ভাই নতুনটা নিয়েন না, নতুন চালটা ভালো হবে না। আমি বললাম একই তো চাল, ভালো কেন হবে না? বলছে ভাত থাকবে না। আমি বলছি ভাই আমার ভাত থাকার দরকার নেই, আমার ভাত থাকেও না। আমি হচ্ছে এই রাত্রবেলা কিছু রান্না করি, রাত্রবেলায় খাই ফেলি, আমার থাকে না। তো দুপুরে তো হোটেলে খাওয়া হয়, বাসায় খুব কম, আর বাসায়ও খাই, দুইটাই। তো রান্না করে সাথে সাথে তো খেয়ে ফেলবো, এটা থাকার দরকার নেই। ভাতটা ভাই এখন মাখা মাখা হয়ে যাবে। তো আমি বললাম তাই মাখা মাখা হয়ে যাবে? হ্যাঁ ভাই। আমি তো এই বেশি খারাপ হবে? বলতেছে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তারপর আপনি আমাকে 2 কেজি দেন, আমি নিয়ে দেখি। আপনার কথাটা ভালো লাগছে, আপনি আমাকে সতর্ক করছেন, তবে আপনার চালটা আমাকে দেন, আমি নিয়ে দেখি। তো তারপর আমাকে সে প্রথমে দিতেই যাচ্ছিল না, তারপরে 1 কেজি চাল দিল, বলতেছে 1 কেজি নিয়ে খেয়ে দেখেন। ভাই আমি ব্যাচেলর মানুষ, 1 কেজি চাল নেওয়ার দরকার নেই, আমি তো সবসময় 5 কেজি নেই, বা যখন বড় ভাই ছিল তখন বস্তা হিসাবে নিতাম। তো এখন তো ওইভাবে নেওয়া হয় না, আমি 5 কেজি নেই এখন, 2 কেজি আমাকে দেন। বেশি ব্যাচেলর মানুষ, অত বেশি চাল নেওয়ার দরকার নেই, 2 কেজি দেন। পরে 1 কেজি দেওয়ার পর বলে 1 কেজি নেন, আমি না 2 কেজি দাও, দিল 2 কেজি। তার মানে সে চাল বিক্রি করবে আমার কাছে, আমার কাছে তো তার বলার দরকার নেই যে ভাই 1 কেজি নেন। সে বরঞ্চ আমি 2 কেজি বললে সে আমাকে বলবে 5 কেজি নেন, এটাই তো স্বাভাবিক বিজনেসের ক্ষেত্রে। তো সে আমাকে আরও উল্টা বলতেছে 1 কেজি নেন, মানে হচ্ছে উনি হয়তো বা কোনো কারণে চালের দাম কম বলে ফেলছে। আমি সবসময় চাল নেই, পুরাতন আর নতুন জানি না। 65 টাকা 66 টাকা, ওই দিন লাস্ট কিনলাম 68 টাকা, আজকে হলো 70 টাকা। তো 68 টাকা চাল যদি সে 62 টাকা বলে থাকে, সেক্ষেত্রে তার তো আমাকে দিতেই মানে ইচ্ছেই করবে না যে আসলে ভুলে বলে ফেলছি বা চাপা টাপা মেরে বলে ফেলছি। সে তো ভাবছে হয়তো আমাকে যে ইনফরমেশন দিচ্ছে, তাইলে আমি তো তাকে করবো, কী বলে এটাকে, পুরাতন চালটাই নেব যেহেতু ভালো হবে, দোকানদার বলতেছে। তো আমি আর মানলাম না, নিয়ে আসলাম। আসার পরে রান্না চড়াইছি, অলরেডি আমার রান্না হচ্ছে। তো আশা করি চাল দেখতে সেম, পুরাতন না নতুন বোঝা যাচ্ছে না, আমি অত ভালো বুঝিও না। তো আশা করি রান্না চলতেছে, রান্না হয়ে গেছে, ভাত মার গালার জন্য রেখে দিছি, দেখবো ভাতটা আসলে কেমন হয়। তো এই হচ্ছে আমাদের বর্তমান সমাজের অবস্থা। আমি নিজেই একটু দেখার চেষ্টা করতেছি যে আসলে কি করা যায়। আমি নিজেই রান্না করে এটা আসলে প্রুভ করতে চাচ্ছি যে আসলে এই জিনিসটা খারাপ হবে কি ভালো হবে। তো ভাতের অপেক্ষায় আছি, আমি দেখি। ঠিক আছে। তো ফাইনালি সেই 29 চালের ভাত আমার রান্না হয়ে গেছে। তো আমি এখন নিয়ে আসলাম আসলে ভাতটা দেখার জন্য। মূলত আমরা সচরাচর যে ভাতগুলো খাই, মিনিকেট বা
এর চেয়ে ভালো কোনো চাল ছাড়া, মিনিকেট অন্য কোনো চাল ছাড়া মোটামুটি যেগুলো আমরা সবসময় সচরাচর খাই, বা উনি যেই ভাতের কথা বলছিল যে ভাই পুরানটা ভালো হবে, নতুনটা আপনার ভাত হবে না, একবার মাখামাখা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, খেতে পারবেন না, থাকবে না, এই সেই মানে কথাবার্তা। আসলে অ্যাকচুয়ালি আমি আগেও যা ভাত দেখছি সেম, আমি কোনো পরিবর্তন এখানে পাইনি। তো একই ভাব, বিজনেস টেকনিক বা আমাকে ভুল বোঝানোর জন্য বা ওইটার দাম একটু বেশি রাখার জন্য হয়তো আমার সাথে এরকম মানে করা হয়েছে বা চেষ্টা করছিল, কিন্তু সে অবশ্যই সাকসেস হতে পারে নাই। আমি বলবো এবং আশা করব, আমরা বর্তমানে যে সমাজে আছি, মানুষ নানান ধরনের কথাবার্তা বলে, এখনও আগেও বলতো, এখন একটু বেশি হয়, আগে একটু কম হতো, বা আগে একটু বেশি হতো এখন একটু কম হয়, এই তো ব্যাপার, কিন্তু হচ্ছে। তো আমি আশা করব বা আমি বলবো যে মানুষ কি বলে এইটার উপর মানে এইটার উপর থেকে তিনি বিশ্বাস করে কষ্ট পেয়ে থাকবেন বা একটা বিষয় নিয়ে খুবই ভুলভ্রান্তির মধ্যে থাকবেন, এটা করবে না কখনো। নিজে হয়তোবা নিজের সাথে সেই ঘটনা না ঘটুক, বা এটাই আশা করি, কিন্তু সেই ঘটনাটা যদি আপনি নিজে স্বচক্ষে দেখতে পারেন, তখন আপনি বিশ্বাস করতে পারেন যে হ্যাঁ, এই ঘটনাটা আসলেই সত্য বা হইতে পারে বা হয়েছে। ঠিক এরকমই আমাকে বলছে ভাত নষ্ট হয়ে যাবে, ভাত থাকবে না, আমি দেখলাম সেম, কোনো সমস্যা নেই, আমি তো প্রমাণ করার জন্যই আমি আনলাম বা আমি কিনে আনলাম, রান্না করলাম, এখন আমি খাবো, তো আমি কোনো পরিবর্তন পাইনি। তো আপনারাও এরকমই কোনো বিষয় যদি দেখেন যে সামনে ঘটতেছে, আপনার সামনে হচ্ছে, আপনি বিশ্বাস করেন, সমস্যা নেই, কিন্তু আরেকজন কি বললো সেইটা নিয়ে বসে থাকবেন বা সেটা বিশ্বাস করে বসে থাকবেন, এরকম হওয়ার কিন্তু এখন আর সুযোগ নেই। ছোটোবেলা আমরা পড়েছি যে কান নিয়ে এসে চিলে, সেই চিলের পিছে ঘুরলাম আমি সারাটা দিন, এরকম একটা কবিতা, আমার ভালো মনে নেই, অনেক ছোটোবেলা বলছি যে চিলে কান নিছে, এইটা শোনার পরে কানে হাত না দিয়ে চিলের পিছর সারাদিন ধরে খাইটা মরলো যে আমার কান আসলেই চিলে নিয়ে গেছে। তো চিলে কান নিচে কিনা এটা আগে হাত দিয়ে দেখেন, হাত দিয়ে দেখার পরে যদি মনে হয় যে চিলে কান নিয়ে গেছে, মাইনে নিয়ে। কিন্তু ওই যে মানুষ বললো যে আপনার কান চিলে নিয়ে গেছে আর আপনারা মেনে নিলেন, এরকমটা না করাই বেটার। আমাদের সমাজে মানুষ সব সময়ই চায় নিজেকে অনেক বেশি স্মার্ট বানানোর জন্য, আমিও চাই না এমন না, কিন্তু তারপরেও বিচার বিশ্লেষণে থাকা দরকার এবং আমাদের বিচার বিশ্লেষণ করা দরকার। কোনটা ভালো হচ্ছে কোনটা মন্দ হচ্ছে আমি নিজেই দেখতে পারতেছি, এখন আর এটা নিয়ে অন্য কে কী বললো সেটা নিয়ে বসে থাকার মতো মানে বসে থাকতে হবে না বা থাকা উচিত না। তো এই চালটা আসলেই ভালো, আমি আনলাম, আমি সবসময় এটাই ম্যাক্সিমাম সময় আমার রান্না করা হয়। তো আজকে ওনার কথার কারণে এই ভিডিওটা আমার বানানো বা আপনাদেরকে বলা যে আসলে দোকানদার সবসময় ভালো কথা বলে না, কোনো মানে অন্য কেউ সবসময় ভালো কথা বলে না, আবার অনেক সময় সত্য কথা বলে, ভালো কথা বলে বা বলতে পারে। হয়তো কেউ ওনাকে বলছে যে নতুনটা চাল ভাত নষ্ট হয়ে যাচ্ছে, হতে পারে, এটা আমি জানি না, আমারটা হয় নাই। তো আমি চিন্তা করলাম যে এটা তার কথাটা আসলে ঠিক নাই। তো এটাই আমার ভাত, এখন আমি খাবো, কথা দীর্ঘায়িত করলাম না। সমাজের মানুষের সাথে যেভাবে চলতে হয় ওইভাবে আমরা চলবো, তবে নিজে একটু বেশি সজাগ দৃষ্টিতে থাকবো, যাতে করে পরবর্তীতে আমরা এরকম মানুষের কথা শুনে ধোঁকায় না পড়ি।